अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अर्रहमानिर रहीम। मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तक़ीम। सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। आज के दिन इस वक्त আজকের এই দিনে জলসার এই সময়ে আল্লাহ তাআলার কৃপা যা জামাতে আহমদিয়ায় বিগত বছরে হয়েছে তার সংক্ষিপ্ত চিত্র উপস্থাপন করা হয়, সারাংশ উপস্থাপন করা হয়। এই সংক্ষিপ্ত রিপোর্টেরও আমি আরও সংক্ষিপ্ত রূপ তুলে ধরি, তাও বেশ কিছুটা সময় লেগে যাবে। যা হোক, সংক্ষিপ্ত রিপোর্ট হলো, আল্লাহ তাআলার কৃপায় গত বছর পৃথিবী জুড়ে 356টি জামাত প্রতিষ্ঠিত হয়েছে। আর এই জামাতগুলো ছাড়া 1529টি নতুন স্থানে প্রথমবার আহমদিয়াতের চারা রোপিত হয়েছে। এতে কঙ্গো কিনশাসা প্রথম স্থানে রয়েছে, এরপর বেনিন রয়েছে, কঙ্গো ব্রাজভিল রয়েছে, গ্যাম্বিয়া আছে, লাইবেরিয়া আছে, নাইজেরিয়া আছে, ঘানা রয়েছে, সেনেগাল, গিনিবাসাও, কেনিয়া এবং আরও বিভিন্ন দেশ রয়েছে যেগুলোতে 10টির অধিক বা কম জামাত প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলার কৃপায় জামাত বিগত বছরে আল্লাহ তাআলার সমীপে যে সকল মসজিদ উপস্থাপন করার তৌফিক পেয়েছে তার মোট সংখ্যা 134, যার মাঝে 57টি মসজিদ নতুন নির্মিত হয়েছে, 37টি নির্মিত মসজিদ হস্তগত হয়েছে। তাতেও আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, জার্মানি, বেলিজ, নিউজিল্যান্ড, ইউগান্ডা, ঘানা, তানজানিয়া, নাইজেরিয়া, গিনিবাসাও, লাইবেরিয়া, সেরা লিওন, আইভরি কোস্ট, কেনিয়া, টোগো, ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো কিনশাসা, বুর্কিনা ফাসো, মালি, সাও তোমে, সিয়েরা লিওন, জাম্বিয়া, চাড, গিনি কোনাক্রি, নাইজেরিয়া ইত্যাদি দেশ অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার অনুগ্রহে বিগত বছর 86টি মিশন হাউস বর্ধিত হয়েছে। এর মাঝে প্রথম স্থানে রয়েছে ইউগান্ডা, এরপর রয়েছে বেনিন, যেখানে 10টি মিশন হাউস তারা নির্মাণ করেছে। এরপর কেনিয়া রয়েছে, ঘানা রয়েছে, আর অনুরূপভাবে অন্যান্য দেশ রয়েছে। আমেরিকা, কানাডা ইত্যাদি দেশও এর অন্তর্ভুক্ত। এছাড়া 28টি দেশ এমন রয়েছে যেখানে 1টি বা 2টি মিশন হাউস বর্ধিত হয়েছে। আফ্রিকার দেশসমূহে জামাত মসজিদ এবং মিশন হাউসের নির্মাণ ওয়াকারে আমলের মাধ্যমে করে থাকে। এতে
বিদ্যুৎ, পানি ইত্যাদি ফিটিং এবং রং ইত্যাদি করা ছাড়াও আরও বহু কাজ রয়েছে। এবছর 113টি দেশ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী 60,629টি ওয়াকারে আমল করা হয়েছে। আর এক্ষেত্রে জামাতের সদস্যরা 4,44,880 ঘন্টা কাজ করেছে। আর যদি এটিকে আর্থিক দিক থেকে দেখা হয় যে কতটা সাশ্রয় হয়েছে, তাহলে এই সাশ্রয় যা এই কাজের ফলে লাভ হয়েছে তা প্রায় $8 মিলিয়ন সাশ্রয় হয়েছে জামাতের। ওকালতে তসনিফ ইউকের রিপোর্ট হলো এবছর বা গত বছর কোরআন শরীফ নাজরা এবং ইংরেজি অনুবাদ হজরত মৌলভী শের আলী সাহেব যা করেছেন সেটি রিপ্রিন্ট করা হয়েছে। কায়দা ইসরানুল কোরআন রিপ্রিন্ট হয়েছে। হজরত মুসিমাদুল ইসলামের পুস্তক আয়নায়ে কামালাত ইসলাম, নজরুল মসি, নুরুল হক প্রথম দ্বিতীয় খণ্ড, ইস্তেফতা আল বালাগ এবং পুরানি তাহরিরে এগুলোর ইংরেজি অনুবাদ এই বছর করা হয়েছে। গতকাল বুক স্টলে গিয়েছিলাম, তারা বলছে যে আয়নায়ে কামালাত ইসলাম খুব দ্রুত বিক্রি হয়ে গেছে, তারা আমাকে জানিয়েছে। হজরত মুসলিম আউদের লেখা চশমায়ে তৌহিদ, রিয়াতে ইনসানি কায়েম করনেওয়ালা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইয়েরও ইংরেজি অনুবাদ হয়েছে। এছাড়া শিশুদের বই পুস্তক প্রকাশিত হয়েছে খুলাফায়ে রাশিদিন সম্পর্কে এবং অন্যান্য ইসলামী ইতিহাস সম্পর্কে। অনুরূপভাবে উর্দু বই পুস্তক এর মাঝে হজরত মুসলিম মাউদের ইসলাম কা ইকতিসাদি নিজাম, সিরাতুন নবী এবং আরেকটি বই ইসলামের ইকতিসাদি নিজাম সম্পর্কে একটি বই প্রকাশিত হয়েছে। এছাড়া আরও বহু বই পুস্তক রয়েছে যা প্রকাশিত হয়েছে গত বছর। কোরআন শরীফ আল্লাহ তাআলার কৃপায় এখন পৃথিবীর 78টি ভাষায় অনুবাদ সম্পন্ন হয়েছে আর এগুলো প্রকাশিত হয়ে গেছে বা ছেপে গেছে। অনুরূপভাবে গত বছর 5 ভলিউম কমেন্ট্রির প্রথম খণ্ডের আরবি অনুবাদ ও আমাদের এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন রিসার্চ সেন্টার প্রকাশ করেছে। প্রকাশ হয়নি এখনো, প্রেসে আছে, ইনশাল্লাহ খুব দ্রুত চলে আসবে এটি। অনুরূপভাবে আরও বহু বই পুস্তক রয়েছে যা জামাতের সাহিত্যে বৃদ্ধি পেয়েছে বা প্রকাশিত হয়েছে, ছেপেছে বা দ্বিতীয় এডিশন ছাপানো হয়েছে, আর এগুলো বুক স্টলে সহজলভ্য। এছাড়া কিছু সংক্ষিপ্ত পরিচিতি আমি তুলে ধরেছি হযরত মুসলিমাউদ ইসলামের বই পুস্তকের, যেগুলো এই বছর প্রকাশিত হয়েছে। সহিহ বুখারী তর্জমা বা অনুবাদ ও ব্যাখ্যা সহ, যা উর্দুতে ছিল হজরত সৈয়দ জৈনুল আবিদিন ওলিউল্লাহ শাহ সাহেবের লেখা, সেটির প্রথম খণ্ডের ইংরেজি অনুবাদ সম্পন্ন হয়েছে এবং এটি এখন সহজলভ্য বুক স্টলে। অনুরূপভাবে আরও অনেক বই পুস্তক রয়েছে বিভিন্ন খলিফাদের, সেগুলো প্রকাশিত হয়েছে। অন্যান্য ভাষায় অনুবাদ হয়েছে, ফার্সি ভাষায়, আরবিতে এবং রাশিয়ান ভাষায়, আলবানিয়ান ভাষায়। অনুরূপভাবে আরও বই পুস্তক প্রকাশিত হয়েছে এই ভাষাগুলোতে বা বিভিন্ন ভাষায়। ওকালতে ইশাত তবাত বা প্রকাশনা এর রিপোর্ট হলো 86টি দেশ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত বছর 374টি বিভিন্ন বই পুস্তক, প্যাম্ফলেট এবং ফোল্ডার ইত্যাদি 48টি ভাষায় 18,51,000 সংখ্যায় প্রকাশিত হয়েছে বা ছেপেছে। যে ভাষায় লিটারেচার প্রকাশিত হয়েছে তার মাঝে আরবি, ফ্রেঞ্চ, লিথুয়ানিয়ান, আসামি, জার্মান, মেসোডেনিয়ান, বাংলা, হিব্রু, ইউনানি, মালাগা, বজনিয়ান, মালে, বার্মিজ, হিন্দি, মালয়ালম, চীনি,
ইন্দোনেশিয়ান, মার্শালিজ, ক্রোয়েশিয়ান, আইরিশ, মিরাঠি, ড্যানিশ, জাপানি, নেপালি, ডাচ, কানাডা, নরওয়েজিয়ান, ইংরেজি, ল্যাটিনি, স্প্যানিশ, উড়িয়া, স্প্যানিশ, লিটুয়ান, ফার্সি, পাঞ্জাবি, সোয়াহিলি এবং আরও বিভিন্ন ভাষার বই পুস্তক রয়েছে বা প্যাম্পলেট ইত্যাদি রয়েছে। কোরআন শরীফ এর বিভিন্ন ভাষায় নতুন রিভাইজড এডিশন প্রকাশিত হয়েছে বা ছেপেছে। অনুরূপভাবে কিছু নতুন এডিশনে সূরার পরিচিতির সাথে বিভিন্ন তফসিলি নোট সহ ছাপানো হয়েছে কোরআন শরীফ। আর এক্ষেত্রেও প্রায় 9-10টি 15টি বিভিন্ন অনুবাদ, বিভিন্ন ভাষার অনুবাদ হয়েছে বা তফসির রয়েছে। নজারত নশর ও ইশাআত কাদিয়ানের রিপোর্ট অনুযায়ী এখানে কোরআন শরীফ তারা প্রকাশ করেছেন 14টি ভাষায়। ইন্ডিয়ার রিপোর্ট। অনুরূপভাবে মীর ইসাক সাহেবের যে কোরআন শরীফ ছিল উর্দু অনুবাদ সহ, এটিকে তারা মঞ্জুর ফন্টের সাথে এখন ছেপেছেন। অনুরূপভাবে অন্যান্য কাজও তারা করছেন। তফসিরে সগীরের উপর কাজ হচ্ছে আজকাল। হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের বই পুস্তকের বিভিন্ন ভাষায় অনুবাদ, জার্মান ভাষায় 9টি বই প্রকাশিত হয়েছে, ইংরেজি ও সোয়াহিলি ভাষায় 6টি করে পুস্তক, হিন্দি, উড়িয়া, পাঞ্জাবি এবং আসামিতে 4টি করে পুস্তক, বাংলা এবং ইন্দোনেশিয়ায় 3টি করে পুস্তক, ফার্সিতে 2টি পুস্তক প্রকাশিত হয়েছে। এছাড়া বসনিয়ান, ফ্রেঞ্চ, আরবি, তেলেগু, সান্ডানিজ, কানাডা, মার্শালিজ এবং মেরাঠি ভাষাতেও একটি করে বই প্রকাশিত হয়েছে। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালামের বই পুস্তক ইন্ডিয়া ছাড়া অন্যান্য ভাষায় যে অনুবাদ রয়েছে, ইন্ডিয়ার আঞ্চলিক ভাষায় যে বই পুস্তক প্রকাশিত হয়েছে 8-9টি বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রকাশিত হয়েছে। বিগত বছরে বিভিন্ন ভাষায় প্রকাশিত খলিফাদের বই পুস্তকগুলো হলো হজরত মুসলিম মাউদের বই खुलाफा की सच्चे दिल से इताअत, हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम की बेसत के ख़ास मकसद, चश्माए मसीर इंग्रेजी अनुवाद, नबियों का सरदार এবং ইরফানি ইলাহির জার্মান অনুবাদ, খুদ্দামুল আহমদিয়ার নামে বার্তার ডাচ ভাষায়, অর্থ को गुलामी से नजात देने वाला নবীর ফিনিশ ভাষায় অনুবাদ হয়েছে, বারাকাতে খিলাফতের টার্কিশ, দাওয়াতুল আমিরের সোয়াহিলি এবং দালাইল হাস্তি বারি তালার ফার্সি অনুবাদ, মালাইকাতুল্লাহর মালয়ালম ভাষায় এবং আহমদিয়াত ইয়ানি হাকিকি ইসলামের আসামি ভাষায় অনুবাদ করা হয়েছে। অনুরূপভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম খণ্ড এবং খুতবাতে মাহমুদ 14তম খণ্ড এবং 17তম খণ্ডের উর্দু প্রকাশিত হয়েছে। হযরত খলিফাতুল মসিহ রাবে এর পুস্তক ইলহাম, আকল, ইলম ও সচ্চাই এটির এবং আরেকটি বইয়ের ড্যানিশ ভাষায় অনুবাদ হয়েছে। অনুরূপভাবে আমার বিভিন্ন যে বক্তব্য রয়েছে বা বক্তৃতা সেগুলোকে বই আকারে ছাপা হয়েছে। বিভিন্ন প্রশ্নের উত্তর যে প্রদান করা হয় সেগুলোর জাল ফজলে প্রকাশিত হয়, সেটিকে সংকলন আকারে প্রকাশিত হয়েছে। এছাড়া অন্যান্য বক্তব্য পুস্তিকা আকারে ছাপানো হয়েছে। मुकालते इशाअत तरसील উকালতে ইশাআত তারসিল বিভাগ এর রিপোর্ট অনুযায়ী 48টি দেশে 38টি ভাষায় প্রায় 2.25 লাখ সংখ্যায় বই পুস্তক প্রেরণ করা হয়েছে।
বিভিন্ন দেশেও স্থানীয়ভাবে জামায়াতি বই পুস্তক প্রকাশিত হচ্ছে বা ছাপানো হচ্ছে। জামায়াতি যে ম্যাগাজিন বা ইংরেজি লিটারেচারের যে বিতরণ, সেটি 31,40,000-এর অধিক সংখ্যায় বিতরণ করা হয়েছে। অনুরূপভাবে এভাবে প্রায় 66 লক্ষ মানুষের কাছে বার্তা পৌঁছেছে। বিভিন্ন জামাতে রিজিওনাল মরকজি বা কেন্দ্রীয় লাইব্রেরির প্রতিষ্ঠা, তা আল্লাহ তাআলার কৃপায় কাজ চলমান রয়েছে। এক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বুক স্টল আয়োজন করা হয় বা বইমেলার আয়োজন করা হয়। প্রায় 89টি দেশ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী 12,000 প্রদর্শনীর ব্যবস্থা বা আয়োজন করা হয়েছে। 1753টির অধিক কোরআন শরীফের অনুবাদ মানুষকে দেয়া হয়েছে। 10,000 থেকে 500 বুক স্টলের মাধ্যমে লক্ষ লক্ষ সংখ্যায় বিভিন্ন প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন রিসার্চের সহিহ বুখারী এর অনুবাদ করছে, 5 ভলিউম কমেন্ট্রির অনুবাদ করছে। সহিহ বুখারীর একটি খণ্ড প্রকাশিত হয়েছে এই বিভাগের অধীনে। আর অনুরূপভাবে আরও কিছু বই পুস্তক রয়েছে, সেগুলো অনুবাদ করা হচ্ছে। রকিম প্রেস আফ্রিকান দেশসমূহের যে আহমদিয়া প্রিন্টিং প্রেস রয়েছে, সেখানেও আল্লাহ তাআলার কৃপায় বেশ ভালো কাজ হচ্ছে, আর বেশ ভালো সংখ্যায় বই পুস্তক এবং প্যাম্পলেট ইত্যাদি প্রকাশ করছে তারা বা ছাপাচ্ছে। অনুরূপভাবে ইন্ডিয়ার রিপোর্ট আমি পূর্বেই বলেছি, ওকালতে তামিল ও তানফিজের অধীনে তারা কাজ করছে এবং বেশ ভালো কাজ হচ্ছে সেখানে। আরবি ডেস্ক এর অধীনে এখন পর্যন্ত প্রকাশিত আরবি বই পুস্তকের সংখ্যা 152। এবছর 4টি নতুন বই প্রকাশ ছেপেছে। বারাকাতুল ইয়াকিন ফি হায়াতে নুরুদ্দিন, আল কুফরু মিল্লাতুন ওয়াহেদা এর দ্বিতীয় ভার্সন এবং দাওয়াতুল আমিরও এর অন্তর্ভুক্ত। অনুরূপভাবে হযরত মুসলিম মাউদের কিছু বই পুস্তক তারা ছেপেছে। রাশিয়ান ডেস্কের অধীনেও কাজ চলমান আছে এবং বেশ কিছু বই পুস্তক প্রকাশ। হাকিকাতুল ওয়াহিদ, তাসকিরাতুশ শাহাদাতাইন, কিশতিয়ে নূহের অনুবাদ হচ্ছে। বারাকাতুদ দোয়া ছাপানোর জন্য প্রেরণ করা হয়েছে। সিরুল খিলাফাও এবং অনুরূপভাবে আরও কিছু বই পুস্তকের কাজ হচ্ছে এবং কিছু অনুবাদ হয়ে গেছে। বাংলাদেশকেও আল্লাহ তাআলার কৃপায় কাজ হচ্ছে এবং তারাও বই পুস্তক প্রকাশ করছে। 10 দালায়েল হস্তিয়ে বারি তাআলার অনুবাদ বাংলায় ছাপানো হয়েছে। এছাড়া আরও কিছু বই পুস্তকের অনুবাদ হয়ে গেছে, যেগুলো খুব শীঘ্র ছাপানো হবে। ফ্রেঞ্চ ডেস্ক তারাও আল্লাহ তাআলার কৃপায় কাজ করে যাচ্ছে। আর সিরাজউদ্দিন ইসাইকে 4 সওয়ালোं का জবাব, লেকচার সিয়ালকোট আরেকটি বই, সেটির অনুবাদ হয়েছে। তাফসীরে কবির প্রথম খণ্ড এবং 5 ভলিউম কমেন্ট্রির প্রথম খণ্ডের অনুবাদ হয়ে গেছে। এখন পরিমার্জন চলছে। টার্কিশ ডেস্কও আল্লাহ তাআলার কৃপায় ভালো কাজ করছে, তারা কিছু বই পুস্তক প্রকাশ করেছে। ইন্দোনেশিয়ান ডেস্ক ও আল্লাহ তাআলার কৃপায় বেশ ভালো কাজ করছে, তারাও কাজ করছে, বিভিন্ন বই পুস্তক প্রকাশ হচ্ছে। ফার্সি ডেস্ক রয়েছে, এখানেও তর্জমা বা অনুবাদের কাজ হচ্ছে বিভিন্ন বই পুস্তক এবং কোরআন শরীফেরও। চীনি ডেস্ক রয়েছে, সেখানেও আল্লাহ তাআলা আর কৃপায় বেশ ভালো কাজ হচ্ছে এবং কিছু বই পুস্তক হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এবং মুসলিম মাউদেরও অনুবাদ হয়ে খুব দ্রুতই ছেপে যাবে। সোয়াহিলি ডেস্ক রয়েছে, তারাও কোরআন শরীফের অনুবাদ করছেন।
খুব শীঘ্র ছাপবে। মুসিমদ আল ইসলামেরও বই পুস্তক রয়েছে এবং অন্যান্য আমার যে খুতবার ইত্যাদি রয়েছে সেগুলোর অনুবাদ তারা করছে। স্প্যানিশ ডেস্ক রয়েছে, তারাও আল্লাহ তাআলার কৃপায় বেশ ভালো কাজ করছে। আল ইসলাম ওয়েবসাইট রয়েছে। कुरान करीम কোরআন সার্চ ইঞ্জিনে সুইডিশ অনুবাদ অন্তর্ভুক্ত করা হয়েছে। আজানের সময় এবং কিবলা দেখার জন্য মোবাইল অ্যাপ তারা আরম্ভ করেছে। শব্দের মাধ্যমে কোরআনের আয়াত অনুসন্ধান কিভাবে করতে হয় এটি আল ইসলামে যোগ করা হয়েছে। রুহানি খাজানের 50টি বইয়ের বিষয়বস্তুর বইয়ের সাথে ক্রস রেফারেন্স যোগ করা হয়েছে। নতুন ডিজিটাল লাইব্রেরি রুহানি খাজানের তাতে সংযোজন হয়েছে। 31টি ইংরেজি বই আল ইসলাম ওয়েবসাইটে সংযোজন করা হয়েছে। এইভাবে 221টি ই বুক মোটের উপর সংযোজিত হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। আরও ভালো কাজ করছে তারা। কেন্দ্রীয় আইটি এরাও খুব ভালো কাজ করছে। 35টি কেন্দ্রীয় বিভাগকে আইটির সেবা দিয়ে যাচ্ছেন তারা। তাহরিকে ওয়াকফিনো আল্লাহর ফজলে ওয়াকফিনের মোট সংখ্যা 85,489, 489, 49,668 জন ছেলে, 35,621 জন মেয়ে এই তাহরিকে অন্তর্ভুক্ত রয়েছে। এবছর 3,200 আবেদন এসেছে ক্যামব্রিজ, যেগুলোর উপর কাজ হচ্ছে বা মঞ্জুরি পাঠানো হয়েছে। 15 বছরের অধিক ওয়াকফিনের সংখ্যা 44,470। বিভিন্ন বিভাগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুলে ওয়াকফিনো ছেলেরা মেয়েরা পড়ালেখা করছে। ত্রৈমাসিক সাময়িকী ছেলে মেয়েদের জন্য মরিয়ম পত্রিকা, বা ছেলেদের জন্য আরেকটা আছে, নাম মনে নেই। ইন্ডিয়া, জার্মানি এবং বাংলাদেশে এটি ছাপছে। ইউকের বাইরে লিফলেটস এবং ফ্লায়ার্স বন্টন বা বিতরণের ক্ষেত্রে 9টি দেশে 80,16,000-এর অধিক লিফলেটস বা ফ্লায়ার্স বিতরিত আছে। 2,55,00,000-এর অধিক মানুষের কাছে বার্তা পৌঁছেছে। যুক্তরাজ্য প্রথম স্থানে রয়েছে 14,91,000, জার্মানি 14,85,000, এরপর ফ্রান্স, হল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, পর্তুগাল, সুইডেন, অস্ট্রিয়া রয়েছে যথাক্রমে। আফ্রিকার কিছু দেশও এতে অন্তর্ভুক্ত, আমেরিকা, কানাডা এবং আমেরিকার অন্যান্য দেশেও 12,88,000-এর অধিক লিফলেট বন্টন করছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দূরপ্রাচ্যের বিভিন্ন দেশে 8 লক্ষের অধিক বন্টিত হয়েছে। ইন্ডিয়া, বাংলাদেশ, জাপান এবং অন্য কিছু এশিয়ান দেশে 3 লক্ষের অধিক বন্টন করা হয়েছে। মখজান তাসাবিরের অধীনেও মখজান তাসাবির ভালো কাজ করছে। ঐতিহাসিক ছবি তারা বড় সংখ্যায় একত্রিত করেছে। আহমদিয়া আর্কাইভ ভালো কাজ করছে। অনেক রেকর্ড জামাতের তারা সংরক্ষণ করে নিয়েছে, তাদের কাছে ভালো মেটেরিয়াল একত্রিত হয়েছে। আল ফজল ইন্টারন্যাশনাল 310টি সংখ্যা ছাপার সুযোগ হয়েছে তাদের, যাতে খুতবাও রয়েছে 14টি, আমার 14টা, আমার 52টি খুতবা, 14টি বক্তৃতা তারা ছেপেছে। শিশুদের ঘাটতি পূরণের জন্য বাচ্চাদের জন্য আল ফজলের বিশেষ এডিশন বা আল ফজলে তারা বিশেষ দিক রেখেছে। তাদের রিপোর্ট হলো আল ফজল ওয়েবসাইট, টুইটার, ফেসবুকের মাধ্যমে 3,48,00,000-এর অধিক মানুষের কাছে বার্তা পৌঁছেছে। আল হাকাম ইংরেজি পত্রিকা 10 लाख
ওয়েবসাইটে তাদের পাঠক সংখ্যা 10 লক্ষের অধিক। এতে জামাতের সদস্যরা রয়েছে। এখানে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হয় বা বিভিন্ন প্রবন্ধ তুলে ধরা হয়। আর আল হাকামে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ফিলিস্তিনের বিষয়ে একটি প্রবন্ধ 1.5 লাখের অধিক লোক পাঠ করেছে। অনুরূপভাবে আরও বিভিন্ন বিষয়ে তারা সংবাদ ছাপছে। রিভিউ অফ রিলিজিয়ান্স, যেটি হজরত মসিহ মাউদ আলাহ সাল্লাম সূচনা করেছিলেন, এটি এখন 123 বছর হয়ে গেছে এই পত্রিকার। আর এটিও ডিজিটাল সাবস্ক্রিপশন আরম্ভ করা হয়েছে এর এখন। সোশ্যাল মিডিয়াতে এর বেশ পাঠক সংখ্যা রয়েছে। আর 200-র অধিক দেশে বেশ কয়েক মিলিয়ন মানুষ এর পাঠক। অনুরূপভাবে গড সামিট তারা করেছে, এটিও বেশ মানুষ দেখেছে, বেশ সংখ্যার মানুষ দেখেছে। এর মাধ্যমে অনেক বয়াত হয়েছে। এছাড়া আরও অনেক তাদের জ্ঞানগর্ভ বিষয়াদি তারা প্রকাশ করে। প্রেস অ্যান্ড মিডিয়া বিভাগ তারাও বেশ ভালো কাজ করছে। 190টি সংবাদ তারা প্রকাশ করেছে 30 মিলিয়ন মানুষের কাছে। এভাবে তারা জামাতের বার্তা পৌঁছেছে। এর মাঝে স্কাই নিউজ, ইন্ডিপেন্ডেন্ট, আইটিভি, টেলিগ্রাফ, বিবিসি, ইংলিশ চ্যানেল, মিরর, ডেইলি মেইল, মেট্রো, ফাইন্যান্সিয়াল টাইম, এক্সপ্রেস, লন্ডন ওয়ার্ল্ড, ইয়াহু নিউজ, বিবিসি রেডিও ইত্যাদি এর অন্তর্ভুক্ত, যেখানে সংবাদ ছাপা হয়েছে বা প্রকাশ হয়েছে। আর তাদের পোস্ট শেয়ারও করা হয়। এভাবে আরও কয়েক লক্ষ মানুষের কাছে বার্তা পৌঁছে। এমটি ইন্টারন্যাশনাল বিভাগ, এর 16টি বিভাগ রয়েছে। এখানে 555 জন কর্মী দিনরাত কাজ করছেন বা সেবা করছেন। এর মাঝে 299 জন পুরুষ এবং বাকিরা মহিলা বা নারী। তো স্বেচ্ছাসেবীরা কাজ করছে সেখানে। এরা হলো 299 এবং 176, এরা সবাই স্বেচ্ছাসেবী। এমটি এর মাধ্যমে 8টি চ্যানেলে 24 ঘন্টার সম্প্রচার চলমান আছে, যাতে যেগুলো আপনারা যখন দেখেন বা খুলেন টিভির চ্যানেল, এমটি এর অ্যাপ, তখন আপনারা সেখানে দেখতে পান। এই চ্যানেলগুলো 11টি স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর সমস্ত কোণায় আহমদিয়াতের বার্তা পৌঁছাচ্ছে। আফ্রিকায় 2টি স্থানীয় স্যাটেলাইট চ্যানেল, এমটিএ ঘানা এবং এমটিএ গ্যাম্বিয়া চলমান আছে। অনুরূপভাবে এমটি এর অধীনে টেরেস্ট্রিয়াল চ্যানেল ডিশ অ্যান্টিনা ছাড়াই দেখা যেতে পারে সুরিনাম এবং বেলিজে তা কাজ করে যাচ্ছে বা চলছে। এমটিএতে এখন 24টি বিভিন্ন ভাষায় তাৎক্ষণিক অনুবাদ উপস্থাপন করা হয়। এতে ঘানা স্টুডিওর একটি বিশেষত্ব হলো এই বছর এরা প্রথম স্টুডিও যারা সোলার এনার্জির উপর কাজ করছে। অর্থাৎ ঘানায় তাদের স্টুডিও সবচেয়ে আধুনিক স্টুডিও হিসেবে পরিচিত। আর এইভাবে আল্লাহ তাআলার কৃপায় এমটি তারা বেশ ভালো কাজ করে। এমটি আফ্রিকার কথা আমি বললাম, তাদের বিভিন্ন শাখা রয়েছে। 14টি শাখা এখন পর্যন্ত তারা প্রতিষ্ঠা করেছে, যার মাঝে সোয়াহিলি, হাউসা, ইউরোবা, ফ্রেঞ্চ এবং ইংরেজি ভাষায় তারা 1209টি নতুন প্রোগ্রাম তারা দেখিয়েছে। অনুরূপভাবে আরও বিভিন্ন প্রোগ্রাম তারা সেখানে সম্প্রচার করছে। আফ্রিকার আহমদিয়া রেডিও স্টেশন রয়েছে, তাদের সংখ্যা হলো 27টি। মালিতে সবচেয়ে বেশি 15টি, এরপর বুর্কিনা ফাসোতে এবং সিয়েরা লিওনে, এছাড়া গ্যাম্বিয়া, কঙ্গো কিনশাসা, নাইজেরিয়া, তানজানিয়া কাজ করছে রেডিও। আর কয়েক লক্ষ মানুষ পর্যন্ত এভাবে বার্তা পৌঁছে যাচ্ছে। ইউরোপের স্টেশন রয়েছে, জার্মানিতে প্রতিষ্ঠিত আল আহমদিয়া সাউতুল ইসলাম রেডিও স্টেশন, তুর্কি ভাষায় সাদা ইসলাম, জার্মানিতে রেডিও আছে ভয়েস অফ ইসলাম রেডিও স্টেশন, এই দেশগুলোতে কাজ করছে। এই 3টি রেডিও স্টেশনে 267 ঘন্টায় আর প্রোগ্রাম প্রচার করা হয়েছে। ভয়েস অফ ইসলাম ইউকে রেডিও স্টেশন রয়েছে, 12টি শহরে এটি শোনা সম্ভব। অনুরূপভাবে অনলাইন ভার্সন সারা পৃথিবী জুড়ে শোনা সম্ভব হয়।
লিসবন এবং বেলফাস্ট এই দুটি শহরে এর সম্প্রচার করা হয়েছে বা বর্ধিত করা হয়েছে। তারা গত বছর 8,760 ঘন্টার প্রোগ্রাম সম্প্রচার করেছে, আর কয়েক কোটি মানুষ পর্যন্ত তাদের বার্তা পৌঁছেছে তাদের মাধ্যমে। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের টিভি এবং রেডিও স্টেশন রয়েছে। 73টি দেশে এই টিভি এবং রেডিও স্টেশন এমটিএ ছাড়া বা এমটিএর পাশাপাশি কাজ করছে। আর এক্ষেত্রেও হাজার হাজার সংখ্যায় প্রোগ্রাম এবং অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে এবং এর বেশ ভালো প্রভাব সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংবাদপত্রে জামাতের প্রবন্ধ বা সংবাদ প্রকাশিত হয়েছে, যার মোট সংখ্যা 65 দেশে প্রকাশিত হয়েছে। 3,448 সংখ্যায় এই সব রিপোর্ট প্রকাশিত হয়েছে। 3,448টি সংবাদপত্রে মূলত এই সংবাদ প্রকাশিত হয়েছে, এইসব সংবাদ। আর এদের পাঠক সংখ্যা সামগ্রিকভাবে 18 কোটির অধিক। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আহমদি আর্কিটেক্টস তারাও বেশ ভালো কাজ করছে, হ্যান্ড পাম্প এবং সোলার এনার্জি আর মডেল ভিলেজ ইত্যাদি বানাচ্ছে এবং তাদের বেশ ভালো কাজ আল্লাহ তাআলার কৃপায় তারা করছে। যে বিভাগের অধীনে বিভিন্ন বিভাগের নির্মাণ প্রকল্প চলমান আছে। মজলিস নুসরত জাহা এর অধীনে আফ্রিকার 13টি দেশে 40টি হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠিত আছে। 36 জন কেন্দ্রীয় ডাক্তার এবং আরও বিভিন্ন ভিজিটিং ডক্টর সেখানে সেবা করছেন। গত বছর 5 লক্ষের অধিক রোগীকে সেবা দেওয়া হয়েছে বা চিকিৎসা দেওয়া হয়েছে। অনুরূপভাবে আমাদের 620টি প্রাইমারি স্কুল রয়েছে সেখানে। 13টি দেশে 620টি প্রাইমারি স্কুল রয়েছে এবং 9টি দেশে 80টি সেকেন্ডারি স্কুল আছে। এখানেও কেন্দ্রীয় এবং স্থানীয় শিক্ষকরা কাজ করছেন এবং আল্লাহ তাআলার কৃপায় বেশ ভালো রেজাল্ট করছে তারা, সেখানকার ছাত্রছাত্রীরা। নুসরত জাহা বোর্ডের প্রতিষ্ঠা ইউকেতেও করা হয়েছে, যারা এখানে সমস্ত রিপোর্ট নিয়ে এখান থেকে মিশনারি এবং বিভিন্ন জিনিস বিভিন্ন দেশে প্রেরণ করে কেন্দ্রীয়ভাবে। কয়েক লক্ষ পাউন্ডের জিনিসপত্র এখান থেকে হাসপাতাল এবং দরিদ্র দেশে বিভিন্ন সরঞ্জাম পাঠানো হচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় 40টি দেশে। 2530টি ক্যাম্পের মাধ্যমে 2,59,000-এর অধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। চোখের ফ্রি অপারেশন করা হয়েছে। আর এতে বুরুন্ডি, কেনিয়া, গিনিবিসাউ, মালি, নাইজেরিয়া, সিয়েরা লিওন, তানজানিয়া, ইউগান্ডা, টোগো, ইন্ডিয়া, নেপাল 1725টি অপারেশন করা হয়েছে ফ্রি বা বিনামূল্যে। এখন পর্যন্ত 23,000-এর অধিক মানুষকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া রক্তদানের মাধ্যমেও মানুষের সেবা করা হচ্ছে। হিউম্যানিটি ফার্স্ট রয়েছে, তারাও বিভিন্ন দেশে রেজিস্টার্ড সংগঠন হিসেবে কাজ করছে। এভাবে 83,000-এর অধিক মানুষকে সেবা দেওয়া হয়েছে। বেনিন এবং টোগোতে আই ক্লিনিক কাজ করছে। যুদ্ধাবস্থা রয়েছে বিভিন্ন দেশে। 27টি দেশে যুদ্ধাবস্থা বা প্রাকৃতিক দুর্যোগের সময় যারা আক্রান্ত হয়েছে তাদের মাঝে 1,82,000 মানুষকে সেবা দেওয়া হয়েছে। গাজাতে হিউম্যানিটি ফার্স্টের টিম গত বেশ কয়েক মাস থেকে সেবা করছে। এখন পর্যন্ত 5 লক্ষের অধিক ফিলিস্তিনি বাসীদের সেবা দেওয়া হয়েছে বা সহায়তা করা হয়েছে। হিউম্যানিটি ফার্স্টের অধীনে 100টি স্কুল প্রতিষ্ঠিত আছে। কিছু খ্রিস্টান স্কুলও এর অন্তর্ভুক্ত। অনুরূপভাবে কুরবানির মাংস বিতরণ করা হয়। পানীয় জলের ব্যবস্থা করা হয়। চ্যারিটি ওয়াকের মাধ্যমে এইসব আয়োজন করা হয় চ্যারিটি ওয়াকের বিভিন্ন দেশে। এর মাধ্যমেও বা এর বিভিন্ন প্রোগ্রাম তারা করে থাকে। আর এর মাধ্যমে প্রায় 15 লক্ষ এর অধিক ডলার একত্রিত করে তারা বিভিন্ন চ্যারিটিতে দান করেছে। মজলিস আনসারুল্লাহ ইউকের অধীনে চ্যারিটি ওয়ার্ক করা হচ্ছে। এরাও বিভিন্ন চ্যারিটিতে তাদের যে অনুদান তা প্রদান করে। তারাও বেশ বড়
কয়েক লক্ষ পাউন্ড বিভিন্ন চ্যারিটিতে অনুদান হিসেবে দান করেছে। বন্দীদের সাথে যোগাযোগ এবং তাদের খোঁজ খবর নেওয়ার বিষয় হচ্ছে নৌমুবাইনদের সাথে যোগাযোগ বহাল করার বিষয়ে প্রায় 32,627 জন নৌমুবাইনের সাথে পুনরায় যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের যাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল এর মাঝে আফ্রিকার দেশ উল্লেখযোগ্য। নৌবাহিনীদের জন্য তরবিয়তি ক্লাস রিফ্রেশার্স কোর্সের আয়োজন করা হয়েছে। 94টি দেশ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুসারে 23,429টি তালিম এবং তরবিয়তি ক্লাস এবং রিফ্রেশার্স কোর্সের আয়োজন করা হয়েছে। 32,000 সংখ্যায় লোকেরা এতে যোগদান করেছে। এছাড়া 1,281 জন ইমামের ট্রেনিং দেওয়া হয়েছে যারা বয়াত করে জামাতভুক্ত হয়েছিলেন। এবছর আল্লাহ তাআলার কৃপায় এখন পর্যন্ত বয়াতের সংখ্যা 2,49,408 জন। গত বছরের চেয়ে আল্লাহর ফজলে আফ্রিকার বিভিন্ন জায়গায় নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সত্ত্বেও এবং দুর্বৃত্তদের কন্ট্রোল সত্ত্বেও তবলিগের কাজ সেভাবে হয়নি। তা সত্ত্বেও 10,000-এর বেশি বয়াত হয়েছে এবং 111টি দেশে 500টির অধিক জাতি এই বয়াতে অন্তর্ভুক্ত হয়েছেন বা এক্ষেত্রে সবচেয়ে বেশি বয়াত হয়েছে যেখানে, সেটি হচ্ছে কঙ্গো ব্রাজভিলে, এরপর নাইজেরিয়া, এছাড়া অন্য অনেকগুলো দেশ রয়েছে পর্যায়ক্রমে। এশিয়া উপমহাদেশে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি, এরপর ইন্দোনেশিয়া, বাংলাদেশ, এছাড়া অন্য দেশেও আল্লাহ তাআলার ফজলে বয়াত হচ্ছে। সিরিয়া, কাবাবির, মালয়েশিয়া, শ্রীলঙ্কা তো এই উপমহাদেশে নয়। এছাড়া অন্যান্য দেশেও শ্রীলঙ্কা আছে, কাজাখস্তান, কিরগিজস্তান, কম্বোডিয়া, তুরস্ক, এসব দেশেও আল্লাহ তাআলার কৃপায় বয়াত হচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশে, বেলজিয়াম, ফ্রান্সে, জার্মানিতে, যুক্তরাজ্যে আল্লাহ তাআলার ফজলে এবছর অনেক বয়াত হয়েছে। এখন আমি কিছু ঘটনা উল্লেখ করছি। সকল ঘটনা তো উল্লেখ করা সম্ভব নয়। কিভাবে মানুষের আহমদীয়তের প্রতি আগ্রহ বেড়েছে এবং কি কারণে বয়াত হয়েছে, অথবা আহমদীয়তের বিরোধীদের সাথে বা আহমদীয়তের বিরোধীদের কারণে সমাজের উপরে যে প্রভাব পড়েছে। সেনেগালের একটি রিজিনাল এলাকা, নাম আমি ধরতে পারিনি, বলছেন যে এখানে আমি একটি গ্রামে যাই, সেখানকার মোবাল্লেগ হবেন, তবলিগের উদ্দেশ্যে গিয়েছিলেন। গ্রামের ইমাম সাহেব অন্যদেরকেও ডেকে আনেন এবং তিনি বলছেন যে আমরা তাদেরকে বলি ইমাম মাহাদি এসে গেছেন এবং তাকে গ্রহণ করার গুরুত্ব বলি, জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্য তুলে ধরি যে এভাবে জামাত তবলিগ বা প্রচার কাজ চালাচ্ছে। গ্রামের স্থাপিত হয়েছে 80 বছর হয়ে গিয়েছিল, কিন্তু গ্রামের ইতিহাসে আজ পর্যন্ত এই গ্রামে কোনো দিন মুসলমান জুমা পড়া হয়নি, অথচ মুসলমানদের গ্রাম। কেননা গ্রামের ইমাম শুধু নামাজ পড়াতে জানতেন, জুমা পড়াতে জানতেন না।
তাই অন্য লোকেরা জানতেন যে শহরের বড় মসজিদে হয়তো জুমা হয়, গ্রামের মসজিদে জুমা হয় না। এটি এই ধরনের কুসংস্কার বা ভুল বোঝাবুঝি আছে সেই প্রান্তিক অঞ্চলগুলোতে। তিনি বলেন, ইমাম সাহেব বলছেন, আমার বয়স 75 বছর হয়ে গেছে, কখনো জুমা পড়িনি। আর তিনি বলছেন যে নিকটস্থ শহর থেকে অনেক আলেম ওলামা এখানে আসে এবং তাদেরকে জুমার নামাজ পড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করা হয়, জুমা পড়ানো হয়, প্রশ্নোত্তর অধিবেশন হয়। স্কুলের টিচার এবং বিভিন্ন কলেজের অধ্যাপকও এতে যোগদান করেন। ইমাম মাহাদি আলাইহিসসালাম সত্য হওয়ার প্রশ্ন উত্তর দেওয়া হয়, তাদেরকে উত্তর দেওয়া হয়। এই উত্তর শুনে ইমাম সহ গ্রামের 128 জন সেখানে বয়াত গ্রহণ করেন এবং আহমদিয়া জামাতভুক্ত হন এবং হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সত্যতার ঘোষণা দেন এবং এখনও সেখানে তবলিগের কাজ চলমান আছে। গিনি কোনাক্রি, সেখান থেকে লোকাল মিশনারি বলছেন যে লাভা নামে একটি গ্রামে তবলিগের প্রতিনিধি দল যখন যায়, গ্রামের কিছু লোক যারা ফুলানি গোত্রের তারা বলেন এদের কথা শুনবে না, কেননা এরা মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করে। এই প্রোপাগান্ডা বা অপপ্রচার পাকিস্তানি মৌলবীদের পক্ষ থেকে হয় আর আফ্রিকান মৌলবীদের পক্ষ থেকে হয়। তারা কোনো কাজ করুক না করুক সেখানে গিয়ে এই অপপ্রচার ঠিকই করে। সেই বৈঠক থেকে এক ব্যক্তি দাঁড়ায় এবং বলে যে এই আপত্তি শুরুতে ইসলামের বিরুদ্ধে করা হতো। আমি এই জামাতকে দীর্ঘদিন যাবৎ চিনি, জানি, আমি সবসময় তাদেরকে সত্যিকার ইসলামের উপরে আমল করতে দেখেছি। যা হোক, আপনাদের মধ্যে যারা ইসলাম আহমদিয়াত গ্রহণ করতে চান নির্ভয় করুন, ভয় পাওয়ার কিছু নেই। এ কারণে এরপর ইমাম সহ 440 জন বয়াত করে জামাতভুক্ত হন। এরপর স্বপ্নের মাধ্যমে মানুষ বয়াত করেন, এই ঘটনাও আছে। এরও কিছু ঘটনা আছে, দু একটি আমি আপনাদেরকে শোনাচ্ছি। কঙ্গো কিনশাসা, সেখানকার লোকাল মিশনারি বেলাল হামিদ সাহেব বলছেন, গ্রামের এক ভদ্রমহিলা জুরিবু সাহেবা বলছেন যে তিনি দুবার স্বপ্নে দেখেন যে সেই মিশনারি একটি গ্রামে আছে এবং সেখান থেকে একটি নৌকা যাচ্ছে এবং তাতে গৌতম বর্ণের এক ব্যক্তি বসা আছে। তিনি বলছেন এই নৌকায় আরোহণ করো, কিন্তু তিনি অস্বীকার করেন। সেই দিনগুলিতেই যিনি তার এক সন্তান আহমদি স্কুলে যেত বা মসজিদে যেত, তাকে বলে যে মসজিদে চলো। সে মসজিদে যাওয়ার সংকল্প করে। যখন সে মসজিদে প্রবেশ করে আর টেলিভিশনে সে আমাকে দেখতে পায়, সে বলতে আরম্ভ করে, এই সেই ব্যক্তি যাকে আমি নৌকায় আরোহিত দেখেছিলাম। এবং তখন মিশনারির সঙ্গে বিভিন্ন প্রশ্নোত্তর হয়, এরপর তিনি বয়াত করেন। বেলজিয়াম থেকে মোবাল্লেগ ইনচার্জ সাহেব বলেছেন যে ইব্রাহিম সাহেব, তিনি লেবাননের অধিবাসী। 3 সপ্তাহ পূর্বে জলসা সালানা বেলজিয়ামে তিনি যোগদান করেছিলেন। জামাতের পরিচিতি তুলে ধরা হয়। তিনি অনবরত কাঁদছিলেন শুনে। তিনি বলেন, কয়েক বছর পূর্বে হুবহু এই সব জায়গায় আমি দেখেছিলাম স্বপ্নে যে অনরব লোকদের আমি দেখছিলাম, তারা ইসলামের সেবা করছেন আর ইসলামের অনেক বড় এক সমাবেশ হচ্ছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সমাবেশে আছেন, আমিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করছি। তিনি স্বপ্নটি শোনানোর পর বলেন, আল্লাহ তাআলা আমাকে স্বয়ং এখানে নিয়ে এসেছেন আর আমি তাৎক্ষণিকভাবে বয়াত করে জামাতে যোগ দিতে চাই। তাকে বোঝানোর চেষ্টা করা হয় যে আপনি জামাতের বইপুস্তক পড়ুন, দোয়া করুন, কিন্তু তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাতে অন্তর্ভুক্ত থাকেন সেই জামাত মিথ্যা হতে পারে না। সুতরাং তিনি তখনই বয়াত ফরম পূরণ করে জামাতভুক্ত হন, জামাতে যোগদান করেন। এখান থেকে রোমানা সাহেবা ইউকের, তিনি বলছেন, আমার জামাতে আহমদিয়াতে যোগদানের সফর 23 বছর পূর্বে। কট্টর সুন্নি পরিবারের সদস্য তিনি। শিশুকাল থেকে এই কথাই তাকে শেখানো হয়েছে যে সুন্নিয়াত বা সুন্নি জামাতই একমাত্র সত্য জামাত। আর সুন্নি মাদ্রাসায় তিনি শিক্ষা গ্রহণ করেন। 2019 সালে তার সব কিছু পাল্টে যায় যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। সেখানে নিকটেই খুব সুন্দর একটি মসজিদ দেখতে পাই, মসজিদে নাসের, যা একটি আহমদি মসজিদ। আমি পরিবারের লোকদের বলি আমি সেখানে একটি মসজিদ দেখেছি, আহমদি মসজিদ বলা হয়।
আমার পরিবারের লোকদের আচরণ ছিল একেবারে ভিন্ন। তারা বলে সেখানে যাবে না। এতে আমার আগ্রহ আরও বেড়ে যায়। আমি গবেষণা করতে আরম্ভ করি, আর আমার মস্তিষ্কে যে প্রশ্ন ছিল, আমি ইউটিউবে ভিডিও দেখি, আহমদীয় ওয়েবসাইট দেখি, বিভিন্ন প্রবন্ধ পড়ি, আহমদী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি। আস্তে আস্তে আমার হৃদয় আশ্বস্ত হয় যে সম্ভবত আহমদীয়তি সত্য ইসলাম। আল্লাহ তাআলার কাছে আমি পথ নির্দেশনা চাইতে থাকি। তিনি বলেন, একদিন স্বপ্নে আমি খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলাকে স্বপ্নে দেখি। তিনি নদী পার হচ্ছিলেন। আমার ভয় হচ্ছিল যে আমি নদী পার হতে গেলে ডুবে যাব। তখন হযরত সাহেবের কণ্ঠ শুনতে পাই, খোদা তাআলা তার বান্দাকে একা পরিত্যাগ করেন না। এই শব্দ হারিয়ে যায়। এরপর আমি নিজেকে অন্য পারে দেখতে পাই। এভাবে তিনি আরেকটি স্বপ্নে আমাকেও দেখেছিলেন, এবং এর ফলেও তার ঈমান সুদৃঢ় হয়, মজবুত হয়। একইভাবে তিনি একটি স্বপ্নে তার মৃত দাদিকে দেখেন। তিনি ইসলামাবাদ সম্পর্কে কিছু বলছিলেন। তিনি বলেন যে এসব বিষয় আমার জন্য আশ্বস্ত হওয়ার কারণ ছিল। এরপর আমি তবলিগ ডেস্কের মাধ্যমে বয়াত করেছি। সিকাসো মালির সিকাসো থেকে মোবাল্লিক সাহেব লিখছেন, এলামিন বেরো সাহেব বয়াত করার সুযোগ পেয়েছেন। বয়াতের কারণ জিজ্ঞেস করা হয়। কারণ হিসাবে বলেন যে রেডিও আহমদিয়ায় ইমাম মাহাদির কথা প্রতিদিন শুনতাম, কিন্তু বয়াতের দিকে হৃদয় আকৃষ্ট হতো না। একদিন রেডিও আহমদিয়া শুনতে গিয়ে তার চোখ লেগে যায়। স্বপ্নে দেখেন একটা জনসমাগম, তারা নামাজের অপেক্ষায় আছে। নামাজের নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম মাহাদি আসেন। এরপর নামাজের ঘোষণা করা হয়। তিনিও ইমাম মাহাদির ইমামতিতে নামাজ পড়েন। আহমদিয়তের সত্যতা সম্পর্কে এইভাবে তিনি পুরোপুরি আশ্বস্ত হন এবং এসে বয়াত করেন। মালির সুকাসুর মুবাল্লিক বলছেন, এক বুজুর্গ আলেমে দিন আবু বকর তরাওয়ে সাহেব বয়াত করার সুযোগ পেয়েছেন। দীর্ঘদিন থেকে আগ্রহের সাথে রেডিও আহমদিয়া শুনছিলেন। এক বিয়ের অনুষ্ঠানে আহমদীদের সাথে তার সাক্ষাৎ হয়। আহমদিয়তের সম্পর্কে আরও জানতে পারেন বিস্তারিত। মুবাল্লিককে বলেন, আপনি আমাদের ঘরে আসেন। আহমদিরা বলেন, আমরা মুবাল্লিককে নিয়ে আপনাদের গ্রামে আপনার ঘরে আসব। আহমদিরা বলে যে আপনার ঘরে আসবো মুবাল্লিককে নিয়ে। আবু বকর সাহেব বলেন, তার ঘরে এক মেহমান আসেন। স্বপ্নে দেখেছেন তিনি বলেন, স্বপ্নে আমি দেখেছি যে তার ঘর স্বল্পতম সময়ে আলোতে ভরে যাবে, নূরে ভরে যাবে। এই স্বপ্নে দুদিন পর আহমদি মোবাল্লিক ওমর মাজ সাহেব কয়েকজন মুরব্বীকে নিয়ে আবু বকর সাহেবের ঘরে যান। কয়েকটি প্রশ্নের পর আবু বকর সাহেব আল্লাহ তাআলার ফজলে আশ্বস্ত হন এবং তিনি বয়াত করেন। নাস্তিকরাও জামাতে আহমদিয়ার সাথে যোগাযোগ করে আল্লাহর সত্তায় বিশ্বাস স্থাপন করে। সাউটমের মোবাল্লিক ইনচার্জ বলছেন, রক্তদানের প্রোগ্রামে সেখানে কিছু লোকের সাথে যোগাযোগ হয়, বক্তৃতা হয়। সেখানে বক্তৃতার বিষয়বস্তু মানব সেবামূলক ছিল। এরপর ব্লাড ডোনেশনের সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন নাস্তিক। আমাদের মোবাল্লিকের কাছে আসে, বলে যে ধর্ম মানব সেবার শিক্ষাতে এটি প্রথমবার আমি বুঝতে পেরেছি। এর পূর্বে বুঝতাম ধর্ম শুধু মানুষকে নির্বোধ বানানোর নাম বা কুক্ষিগত করার নাম। আমি ধর্মকে মানবতার শত্রু মনে করতাম, তাই খোদার সত্তায় ঈমান রাখতাম না। আজকের বক্তৃতা শোনার পর আমার হৃদয়ে খুবই ইতিবাচক পরিবর্তন আসে। যদি খোদা এমন হয়ে থাকেন যা আহমদিয়া মুসলিম জামাত উপস্থাপন করে, তাহলে এমন খোদার সত্তায় ঈমান আনা আবশ্যক। তাই আমি মুসলমান হতে চাই। মুবাল্লিক তাকে বোঝান, শুধু বক্তৃতা শুনে আবেগতাড়িত হবেন না, কিছু পড়ুন। তিনি বলেন, বয়াত করার সিদ্ধান্ত নিয়েছি, আর বয়াত করেন। বিরোধীদের অপপ্রচারের কারণেও বয়াত হয়। লাইবেরিয়ার মুবাল্লিক সাহেব লিখছেন, বলছেন, স্থানীয় মুআল্লিম ইব্রাহিম সাহেবের সাথে একটা নতুন এলাকায় তবলিগের উদ্দেশ্যে যান। সেখানে এক গ্রামে যাই, পুরো গ্রাম মুসলমান
অধ্যুষিত ছিল। ইমাম মসজিদকে আসার উদ্দেশ্য সম্পর্কে অবহিত করলে গ্রামের সকল লোককে তিনি ডেকে পাঠান। আমরা জামাতের পরিচয় তুলে ধরি, মসজিদের আগমনের উদ্দেশ্য এবং জামাতের সেবা এবং জামাতের উন্নতি সম্পর্কে বিস্তারিত অবহিত করি। এরপর প্রশ্নোত্তর অধিবেশন আরম্ভ হয়। দীর্ঘক্ষণ এই অধিবেশন জারি ছিল। অবশেষে গ্রামের ইমাম মোহাম্মদ সেরিউস সাহেব দাঁড়িয়ে বলেন যে আপনাদের আগমনের পূর্বে আমরা জামাত আহমদিয়া সম্পর্কে অনেক নেতিবাচক অপপ্রচার শুনেছি। আজকে এসে আপনারা জামাতের যে পরিচয় তুলে ধরেছেন এটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তাই আমি সবাইকে বলতে চাই, আহমদিয়া জামাত সম্পর্কে নেতিবাচক কথাগুলো শুধু মিথ্যাই ছিল না, বরং এখন কোনো জামাত যদি ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরে তাহলে সেই জামাত হলো জামাতে আহমদিয়া। এটি বলতে গিয়ে কিছুটা আবেগ আপ্লুত হয়ে যান। তিনি পুরো গ্রামকে নিয়ে শুধু বয়াতই করার ঘোষণা দেননি, বরং এটিও বলেছেন সন্নিকটবর্তী আরও দুটো জামাত তার মসজিদের জুমা পড়তে আসে, তাই আপনাদেরকে নিয়ে সেখানে যাব এবং তবলিগ করব। সেখানে গিয়ে তিনি তবলিগ করেন আর এভাবে 600 কাছাকাছি লোক বয়াত করে তিনি স্থায়ীভাবে সেখানে জামাতের এখন তবলিগ করে চলেছেন। মুস্তাফা ইসলাম আহমদিয়ত নারায়ে তাকবীর। কিরগিজস্তান থেকে নবাগত আহমদি তাইমুর বেগ মাজ সাহেব, তিনি বলছেন যে আমি এজন্য আহমদিয়া জামাতে আসিনি যে কেউ আমাকে বাধ্য করেছে বা আমাকে বুঝিয়েছে। আমি নিজে গবেষণা করেছি। শুরু থেকেই আমার জানার আগ্রহ ছিল যে সত্য কোথায়। আমি এ সম্পর্কে পড়াশোনা করি, শুনেছি, প্রশ্ন করেছি। ইসলামের প্রচলিত ইসলামের মধ্যে অনেক বিষয় আমি বুঝতে পারতাম না। কেন আমরা এখনও অপেক্ষা করছি যে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন, অথচ কোরআনে স্পষ্টভাবে বলা আছে যে সকল নবী সাধারণ মানুষের মতোই মৃত্যুবরণ করেছে। আজ ইসলাম এত দলে উপদলে বিভক্ত কেন? আর সকল জায়গায় ঝগড়া বিবাদ এবং মতভেদ, একে অপরের বিরুদ্ধে ভয়ভীতি কেন? এরপর আমি আহমদিয়া জামাতকে জানতে আরম্ভ করি, সব কিছু বুঝতে পারি। আমি বুঝতে পারি আহমদিয়া যা বলছে তা যৌক্তিক, কোরআন এবং হাদিস ভিত্তিক, এবং এর পাশাপাশি মানুষের যে জ্ঞান, এই জ্ঞানের বিরুদ্ধে নয়। হযরত মির্জা গোলাম আহমদ সাহেবের শিক্ষা, যিনি মাহাদি এবং মসিহ দাবি করেছেন, তিনি সেভাবে করেননি যেভাবে শত্রুরা বলে। তার শিক্ষার মধ্যে কোনো উগ্রতা নেই, বরং শান্তির শিক্ষা, নফসের বিরুদ্ধে জেহাদ, মানবতার সেবার শিক্ষা। আমি বুঝতে পারি ঈসা আলাইহিস সালাম মারা গিয়েছে আর তার পুনরাগমন কোনো আকাশ থেকে আসবেন না, বরং এক ব্যক্তি আসবেন, এক মিশন নিয়ে আসবেন এবং আমাদের মাঝে আধ্যাত্মিক বিপ্লব সৃষ্টি করবেন। আর তারপরে খেলাফত প্রতিষ্ঠিত হবে। আর জীবন্ত এবং সত্যিকার খলিফা যে আধ্যাত্মিক নেতা, যিনি ঘৃণা বিদ্বেষ ছড়ান না, বরং ভালোবাসা এবং ইমানদারির শিক্ষা দেন। এই দৃষ্টিভঙ্গি শুধুমাত্র বলি সর্বস্ব নয়। আমি দেখি যে আহমদী হওয়ার পর মানুষ সত্যিকার অর্থে মানার চেষ্টা করে, অন্যদের সেবা করার চেষ্টা করে, ইমান অনুযায়ী জীবনযাপনের চেষ্টা করে। এগুলি আমাকে নিশ্চিত করে যে এখানেই সত্য আছে, যার সন্ধান আমি করছিলাম। আহমদী এজন্য হই যে এখানে ইমান এবং যুক্তির মধ্যে কোনো বৈপরীত্য নেই। এখানে শুধু আল্লাহ সম্পর্কেই কথা হয় না, বরং আল্লাহর উপস্থিতি আমরা অনুভব করি, আল্লাহর অস্তিত্ব অনুভব করি। আহমদিয়ত গ্রহণ করার পর আমার চিন্তা ভাবনা পাল্টে গেছে। আমি জানি যে আল্লাহ শুনেন এবং আমার জীবনে তিনি আমাকে সাহায্য করেন, এবং আমি এই জন্য আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আহমদীদের আদর্শ দেখে মানুষ বয়াত করে। তানজানিয়ার এক অঞ্চলের মোয়াল্লেম সাহেব বলছেন, যখন আহমদিয়া মসজিদের উদ্বোধনে ব্যস্ত ছিলাম, চাটাই বিছাচ্ছিলাম, সেখানে এক লোক আসে, জামাত সম্পর্কে যা তথ্য সংগ্রহের পর বয়াতের ইচ্ছা ব্যক্ত করেন। যখন জিজ্ঞেস করা হলো যে কেন বয়াত করতে চান, তিনি বলেন জামাতের সদস্যদের মাঝে বিরাজমান ভ্রাতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতা অসাধারণ একটি বিষয়, যা আমার খুব ভালো লেগেছে। মোয়াল্লেম সাহেব আরও লেখেন যে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান এই গ্রামে জামাতে আহমদিয়ার পরিচিতির একটা সফল মাধ্যম হিসেবে কাজ করেছে। এখন সবাই এখানে রীতিমতো নামাজ পড়তে আসে আর ওয়াদা করছে যে তারা জামাতে যোগ দেওয়ার বাসনা রাখে। শুধু উদ্বোধনী অনুষ্ঠানের কল্যাণে দুই যুবক ঘটনাস্থলেই আহমদিয়ত গ্রহণ করে। আহমদিয়া
রেডিওর মাধ্যমে মানুষ জামাতভুক্ত হচ্ছে, বয়াত করছে। সাজু সাহেব নামে এক ব্যক্তি মালির অধিবাসী, তিনি বয়াত করলে জিজ্ঞেস করা হয় আহমদিয়ত গ্রহণের কারণ কি আপনার। তিনি বলেন আমার বয়স 45-এর অধিক। আমি দেখলাম আহমদি মুবাল্লিগেরা যখন রেডিও অনুষ্ঠান করে তারা সব যুক্তি কোরআন এবং হাদিস থেকে বর্ণনা করে। এর পূর্বে আমি তেজানি জামাতভুক্ত ছিলাম, কোনো কথা লোকদের জিজ্ঞেস করলে তারা বলতো যে বাস এটা এমনই। আমাদের প্রতিষ্ঠাতা এমন বলেছেন, কোরআন হাদিসের কোনো উদ্ধৃতি দেয় না, অথচ জামাতে আমাদের লোকেরা সব কথা কোরআন এবং হাদিস থেকে করে। 4 বছর গবেষণার পর আজকে বয়াত করছি আমি। এইভাবে পূর্ণ প্রকৃতির মানুষ, যার বিবেক এবং বুদ্ধি যাদের থাকে, তারা বয়াত করে। ক্যামেরুনের মারোয়া থেকে আল ইমরান বর্ণনা করছেন 2004 সনে আমি প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম। আমাদের ইসলামিয়তের শিক্ষক আমাদের পড়াতেন যে ইমাম মাহাদির যুগ এসে গেছে আর যে কোনো সময় মাহাদির আবির্ভাব ঘটবে। ইমাম মাহাদি এভাবে এসে জেহাদ আরম্ভ করবেন যেভাবে মহানবী তরবারের মাধ্যমে জেহাদ করেছেন। এটি একটি ভ্রান্ত অপবাদ মহানবীর প্রতি। মহানবী কখনো ইসলাম প্রচারের জন্য তরবারি হাতে নেননি। তিনি বলেন যদিও আমি বালক ছিলাম, কিন্তু আব্দুলের সংকল্পবদ্ধ হই, টিচারের কথা শুনে সিদ্ধান্ত নিই যে ইমাম মাহাদি যদি আমার জীবদ্দশায় আসেন আমি অবশ্যই তার সাথে মিলে জেহাদ করব, অর্থাৎ তরবারির জেহাদ করব। 13 বছর পর মারোয়া শহরে একটা অনুষ্ঠানে মোয়াল্লেম আবু বকর সাহেবের সাথে তার সাক্ষাৎ হয়। মোয়াল্লেম সাহেব দৈবক্রমে আমার পাড়ায় ঘর ভাড়া নেন। মোয়াল্লেম সাহেব আমাকে তবলিগ করেন, জামাতের বার্তা পৌঁছান যে ইমাম মাহাদি এসে গেছেন এবং ইন্তেকালও করেছেন, এখন তার 5ম খেলাফতের যুগ। মোয়াল্লেম আবু বকর বিস্তারিত আমাকে বুঝিয়েছেন যে জেহাদ বলতে কি বোঝায়। তরবারির জেহাদ না, বরং জ্ঞান এবং তবলিগের জেহাদ যা ইমাম মাহাদি করেছেন, আর এখনও এই জেহাদ চলমান রয়েছে। তাই আমি মোয়াল্লেম সাহেবকে বললাম যে নোট করুন, যে লিখে নিন আমি আহমদি। আমার শৈশবের যে উদ্দেশ্য লক্ষ্য আজ অর্জিত হয়েছে, বয়াতের শর্তাবলী আমি মনোযোগ সহকারে পড়েছি আর আমি জামাত যোগ দিলাম। তিনি বলেন আমি মোয়াল্লেম সাহেবের সাথে তবলিগের জন্য বের হই আর বাচ্চাদের ক্লাস নেই, আর এইভাবে আমার জ্ঞানও বৃদ্ধি পাচ্ছে। আর আল্লাহর কৃপায় জামাত সেই এলাকায় ব্যাপকভাবে পরিচিত হচ্ছে। নতুন বয়াতকারীদের মাঝে অসাধারণ পরিবর্তন কিভাবে এসেছে এর একটা ঘটনা আমি শোনাই। বেনিনের এক অঞ্চলের মোবাল্লেগ বলছেন যে ফালে গ্রামে অনেক ব্যক্তিগত এবং সমষ্টিগত অনুষ্ঠান হয়। কালেকটিভ অনুষ্ঠানের গ্রামের লোকদের উপর সুগভীর প্রভাব পড়ে। এক অনুষ্ঠানের শেষে গ্রামের প্রধান তার ইমপ্রেশন সম্পর্কে বলেন যে আমরা কোনো ধর্মে বিশ্বাস করতাম না, অতীতের কর্মের জন্য আমরা লজ্জিত, কারণ আমরা জানি পূর্বে যা করে আসছিলাম তা সঠিক নয়। এগুলোর প্রধানটি হলো আমরা মদ পান করতাম। আমার মতে এটি সব পাপের মূল। আজকে আপনাদের আসার কারণে ইসলামের সুন্দর শিক্ষার কথা শুনলাম, যার ফলে আমরা শক্তি অনুভব করছি এবং পরিষ্কারভাবে ঘোষণা করছি আজকের পর আর কখনো মদ খাবো না। আর আমরা বুঝতে পেরেছি বা সবাই বুঝতে পেরেছি এই মদ আমাদের ধ্বংস করছে। তিনি মোবাইলে এসে বলেন যে ওয়াদা করুন যে আজকের পরে এই অভ্যাস পুরোপুরি পরিত্যাগ করবেন এবং জামাতে আহমদিয়া ভুক্ত হবেন। আল্লাহ তাআলার কৃপায় সেখানে জামাত সুপ্রতিষ্ঠিত হয়। এভাবে একইভাবে কোনো মানুষ বয়াত করার পর তাদের নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়েছে। মুসলমান হওয়া সত্ত্বেও তারা নামাজ পড়তেন না। একইভাবে সাউথ উমি থেকে মোবাল্লেগ সাহেব লিখেছেন যে এক ভদ্রলোকের নাম বলছেন, আমি ধরতে পারিনি। জানুয়ারি 2025 সালে তিনি বয়াত করেছেন। তিনি বলেন আমাদের দেশে ইসলাম সম্পর্কে খুবই ভ্রান্ত ধারণা পাওয়া যায়, কিন্তু আহমদিয়া জামাতের অনুষ্ঠান আদি দেখার পর খোদা সম্পর্কে বিশ্বাস আমাদের জন্মেছে। আহমদিয়া জামাতের ধ্যান ধারণা নৈতিকতা ভিন্ন। ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, এটি সবার মাঝে দেখা যায়। আমরা খ্রিস্ট ধর্মে ঈসার পুনরাগমের অপেক্ষা করছিলাম, যখন জানতে পারি মসিহ মউদ এসে গেছেন
তখন ভিন্ন ধরনের অবস্থার সৃষ্টি হয়। আমরা তো আকাশের দিকে তাকিয়ে বসেছিলাম ভবিষ্যৎবাণীর প্রতি যখন প্রণিধান করি এবং আহমদিয়া জামাতের ব্যাখ্যা শুনি, তখন হৃদয় জামাতে আহমদিয়ার প্রতি ঝুঁকে যায়। মদ পান এবং অন্যান্য মন্দ কাজ আমাদের সত্য গ্রহণের পথে অন্তরায় ছিল। মোবাল্লেক সাহেব যখন চাঁদা দেওয়ার তারিখ করে, আমি চাঁদা দিতে আরম্ভ করি। চাঁদা দেয়া এবং নামাজ পড়ার বরকতে শুধুমাত্র মদ পানের অভ্যাসই ছুটে যায়নি, বরং আমার ধন সম্পদ এবং ব্যবসা বাণিজ্য বরকত সৃষ্টি হয়েছে। দেখুন, এভাবেও মানুষের মাঝে পরিবর্তন সৃষ্টি হয়। এ ধরনের অগণিত ঘটনা রয়েছে যা আহমদিয়াত গ্রহণ করার পর নবাগত আহমদীদের মাঝে সৃষ্টি হয়েছে। ধীরে ধীরে বর্ণনা করা হবে। বিধবাদীদের পক্ষ থেকে আহমদীদের বিরোধিতা এবং নবাগত আহমদীদের অবিচলতার যে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার সম্পর্কিত একটি ঘটনা এখানে উপস্থাপন করছে। কঙ্গো ব্রাজিল থেকে মোয়াল্লেম সাহেব লিখেছে, গাম্বোমা এলাকায় অনেক মানুষ খ্রিস্ট ধর্ম ছেড়ে আহমদিয়াত গ্রহণ করেছে। এখানকার এক যুবক চার্চের লোকদেরকে গিয়ে বলেছেন যে অনেক মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, যদি আপনারা কিছু না করেন তাহলে এখানে আপনাদের আর কিছুই থাকবে না। তখন ক্যাথলিক চার্চের লোকেরা আহমদিয়া জামাতের বিরোধিতায় দণ্ডায়মান হওয়ার সিদ্ধান্ত নেয় এবং লোকদের মাঝে খাবার এবং নগদ অর্থ বিতরণ করে এবং পুরো গ্রামবাসীকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করতে আরম্ভ করে যাতে তারা আহমদিয়াত পরিত্যাগ করে। এই খ্রিস্টানরা আমাদের একজন দাইলালা ইয়াসিন সাহেবকে বলে, আপনি আমাদের জন্য কাজ করুন, তাহলে আমরা আপনাকে মোটা অঙ্ক দিব এবং থাকার জন্য ভালো জায়গা দেব। ইয়াসিন সাহেব বলেন, আমার আপনাদের অর্থের প্রয়োজন নেই, আপনারা আমাকে ঈসা আলাইহিস সালাম যে ঈশ্বর এটি দলিল প্রমাণের আলোকে প্রমাণ করে দিন, আপনি আপনাদের সাথে যোগ দিব। আহমদিয়া জামাত দলিল প্রমাণ দিয়ে কথা বলে, আপনারাও দলিল প্রমাণ দিয়ে কথা বলুন। খ্রিস্টানরা এই এলাকায় অনেক বড় একটি গির্জা বানিয়েছে, কিন্তু সেখানে কেউ যায় না। সকল পাদ্রী যারা মানুষকে লোভ লালসা দিয়ে নিজেদের দিকে ডাকছিল, তারা সবাই এখান থেকে ব্যর্থ হয়ে ফিরে গেছে। একইভাবে আরও অনেক ঘটনা আছে বিভিন্ন জায়গায়। নাইজার থেকে আমির সাহেব লিখেছেন, গত বছর যুক্তরাজ্যের জলসার সময় এক মহিলা রাহিলা সাহেবা আমার সমাপনী বক্তব্য ছিল জলসায়, তা শোনার পর প্রকাশ্যে বয়াত করার ঘোষণা দেন। মোয়াল্লেমা সাহেবা কয়েক বছর ধরে সেই শহর এবং এর আশেপাশের গ্রামে মেয়েদেরকে কোরআন পড়াচ্ছিলেন, ইসলামী শিক্ষামালা তাদেরকে শেখান। বয়াত করার পরও তার এই কাজ চলছে। বয়াত করার পর তার বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। যে জায়গায় তিনি পড়াতে যান সেখানে আহমদী ছেলেরা তার বিরুদ্ধে কাফের ধ্বনি দেয় এবং তাকে কষ্ট দেয়। তিনি বলেন, কিছুদিন পূর্বে এক ধর্মীয় সভায় যোগদান করি, এক ওয়াহাবি মৌলভী স্টেজে উঠে তার নাম উল্লেখ না করেই বলে, আমাদের একজন মোয়াল্লেমা পথভ্রষ্ট হয়ে গেছে এবং কুফরি মতবাদ গ্রহণ করেছে। তখন এই ভদ্র মহিলা স্টেজে আসেন, মঞ্চে আসেন এবং স্পষ্টভাবে মৌলভী সাহেবের কথার উত্তর দেন। তখন সেখানে উপস্থিত পুণ্যবান লোকেরা তার কথার সমর্থন করেন। আর বিদ্যুৎদের পক্ষ থেকে, এই লোকদের পক্ষ থেকে মহিলাকে বলা হয় যদি কোনো প্রয়োজন হয় তাকে সাহায্য করতে পারি। তখন তিনি বলেন, আমাকে ভালো পুস্তক দিন, আমি আর কিছু চাইনি। আমি এই কারণে বয়াত করিনি যে জামাত আমার জন্য কিছু করবে, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আগমনকারী মসিহ এবং ইমাম মাহদী আলাইহিস সালামকে গ্রহণ করেছি এবং আমি এই বিশ্বাসে প্রতিষ্ঠিত এবং আল্লাহ তাআলার ফজলে আমি প্রতিষ্ঠিত থাকব। মোহাম্মদ মুস্তাফা কেন প্রোগ্রাম ওইখানে সমাপনী নাকি করতে হবে, সমাপনী বক্তৃতা সমাপনী নাকি করতে হবে আজকের দিনের। আচ্ছা मुखालफिन अहमदियत আহমদী বিরোধীরা চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলা সর্বত্র তাদেরকে ব্যর্থ এবং নিষ্ফল করেন। অনেক ঘটনা রয়েছে। একটা ঘটনা হলো মোবালিক ইনচার্জ লিখছেন, উত্তর ক্যামেরুনের ডেমাও অঞ্চলের শহর কান্দেরেতে 2024-এ জামাতের মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। বিরোধীরা এই কারণে অনেক দুঃখিত ছিল। বিরোধী গভর্নর
সিকিউরিটি কমিশনারের কাছে যায়, জামাতের বিরুদ্ধে অভিযোগ করে যে জামাতে আহমদ একটি সন্ত্রাসী জামাত, এদের পক্ষ থেকে আমাদের আশঙ্কা আছে আর এরা মুসলমান নয়। কমিশনার তখন জামাতের মোয়াল্লেম আবু বকর সাহেবকে ডেকে পাঠান, বলেন যে 15 মেতে জামাতের 15 জন লোক নিয়ে আমার কাছে আসুন। বিরোধীদেরও 25 জন লোককে তিনি ডেকে পাঠান। সবাই যখন উপস্থিত হয়, কমিশনার সবাইকে সম্বোধন করে বলেন, মুসলমানদের মাঝে কিছু লোক গভর্নর সাহেব এবং আমার কাছে জামাতে আহমদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। একই সাথে 5 লক্ষ সিপাও স্থানীয় কারেন্সিতে দেয়, যা আমি আপনাদের সামনে ফেরত দিচ্ছি। এরপর কমিশনার সাহেব বলেন, জামাতে আহমদিয়া সম্পর্কে আমি পুরো গবেষণা করেছি আর আমি জানতে পেরেছি জামাত আমাদের এলাকায় মানব সেবা করে যাচ্ছে। আমাদের শহরের চতুর্দিকে 4টা বোরহোল বানিয়েছে, কূপ বানিয়েছে, এতে সাহায্য করছে, মানুষের খাবার সরবরাহ করছে। এমন লোক সন্ত্রাসিত হতে পারে না। আমিও এটি দেখেছি, মানুষ তাদের মসজিদে আজান দেয়, এরা মসজিদে আজান দেয়, নামাজ পড়ে, বাকি মুসলমানদের নেয়, তারা মুসলমান। পুরো রিপোর্ট গভর্নর সাহেবকে পাঠাবো আর ওয়ার্নিং দিচ্ছি যে যারাই এখন আহমদীদের বিরুদ্ধে কথা বলবে আর ফাসাদ করবে, আমি আমার লোককে জেলে পাঠাবো। এরপর বিরোধীরা ব্যর্থ হয় আর আল্লাহর ফজলে আমাদের মসজিদ সেখানে আবাদ রয়েছে। मसाजिद के ताल्लुक से वाक़यात भी মসজিদ সংক্রান্ত ঘটনাও আছে। একটি ঘটনা শোনাচ্ছি। কঙ্গো ব্রাজিল থেকে মোয়াল্লেম ইউসুফ সাহেব বলছেন, গ্রামের প্রথম আহমদি মিস্টার মালিবা, তিনি খ্রিস্ট ধর্ম ছেড়ে প্রকৃত ইসলাম আহমদিয়ত গ্রহণের সুযোগ পান। তিনি বলেন, আহমদিয়া জামাত আমাদের সামনে ইসলামের সত্যিকার বার্তা নিয়ে এসেছে। আমাদের গ্রামে মসজিদ নির্মাণের মাধ্যমে অনেকেই জামাতভুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। পূর্বে আমরা মনে করতাম শুধু খ্রিস্ট ধর্মই সেই ধ্বনি আওয়াজ যা আল্লাহর দিকে নিয়ে যায়, কিন্তু যখন থেকে জামাতে আহমদিয়ার মেসেজ পেলাম, বুঝতে পারলাম আমরা অন্ধকারে বসবাস করছিলাম। জামাত গ্রহণের পর আমাদের মাঝে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আমরা মদ ছেড়ে দিয়েছি। এখন এমন মনে হচ্ছে যে আমাদের জীবনের এটি উদ্দেশ্য। মসজিদ সংক্রান্ত ঐশী সাহায্যের ঘটনাও আছে। একটি ঘটনা বলবো। আনসার আব্বাস সাহেব সাউথ সটমে থেকে লেখেন, এক সাংসদ যিনি পূর্বে জেলার মেয়র ছিলেন, তখন জামাতের প্রথম মসজিদ নির্মাণের সময় তিনি অনুমতি দেননি মসজিদ বানানোর। তিনি বলেন, দেশে শুধু চার্চ নির্মিত হতে পারে, এটি খ্রিস্টান দেশ। এরপর জামাতের পরিচিতি তুলে ধরা হলে মসজিদ বানানোর অনুমতি দেন, নিজে এসে ভিত্তি রাখেন মসজিদের। এখন তার পুত্র 2024 আগস্ট মাসে আহমদিয়ত গ্রহণ করেন। বয়সের পূর্বে আমি তার পিতামাতাকে বলি, মুরব্বী সাহেব বলছেন যে আপনাদের পুত্র মুসলমান হতে চায়। তার মা বলে, জামাতে আহমদিয়াতে আমার আস্থা আছে, এমন ইসলামের আজকে সারা পৃথিবীর প্রয়োজন রয়েছে। আমি আনন্দিত যে জামাতে আহমদিয়া ইসলাম আহমদিয়াতে যোগ দিচ্ছে। আমি আনন্দিত, মা বলছেন ছেলে সম্পর্কে, খ্রিস্টান মা। বুকিনা ফাসো থেকে মোয়াল্লেম সাহেব বলছেন, এক বন্ধুর নাম হলো দাবুল হাসান, যে তিনি বয়াত করলে বিরোধিতা আরম্ভ হয়, তো এই কারণে ঘরে আর নামাজ পড়া আরম্ভ করেন। কিছুকাল নিজে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। চরম বিরোধিতা হয় তার। মসজিদ যখন নির্মিত হয়, আজান আরম্ভ হয়, সবাই বিরোধী সব একত্রিত হয়ে স্থানীয় চিফের কাছে যায়, বলে যে এই ব্যক্তি নিজের মসজিদ বানিয়েছে আর আজান দিয়ে আমাদেরকে বিরক্ত করে। তাদের কথা শুনেছি, বলে যে এখনই আজান দেওয়া বন্ধ করো আর মসজিদও বন্ধ করো। দাবুল হাসান বলেন, আমি আইনের আশ্রয় নেব। যতদিন জীবিত থাকবো আজানও বন্ধ হবে না আর মসজিদও বন্ধ হবে না। কিছুদিন পর স্থানীয় চিফ বুঝতে পারে যে তার সিদ্ধান্ত ভুল। সে দাবুল হাসানকে ডেকে ক্ষমা চায় এবং নামাজ এবং আজানের অনুমতি দেয়। কিন্তু পাকিস্তান সরকার এই কথাটা বোঝে না। মৌলভি যা বলে সেটির সামনে সেজদা করে। আর আমাদের মসজিদে তারা আজান বন্ধ করেছে, নামাজ বন্ধ করেছে। এখন বলে যে ঘরেও নামাজ পড়া যাবে না। আর ঘরে তারা ছাপা মারে, গুপ্ত
মসিহ মহোদয়ের বই সংক্রান্ত কিছু ইমপ্রেশন মানুষের আমি তুলে ধরবো। গিনি বাসাওয়ের মোবাল্লেক বলছেন, গাবো অঞ্চলে জামাতের ভয়াবহ বিরোধিতা ছিল। এই এলাকার একটা বড় গ্রামের নাম হলো পাচিকে। এই গ্রামের ইমাম মুখতার বার্ডে সাহেব ব্রিটানিয়া থেকে পড়ে এসেছেন। গত 1 বছর থেকে তাবলীগ করা হচ্ছে। মসিহ মহোদয়ের আরবি বইয়ের অনুবাদ দেওয়া হয়। ইসলামী নীতি দর্শন, ক্রিস্টিয়ানু এবং অন্যান্য জামাতি বই, আল কওল শরীফ, ফি জুহুরুল মাসিহ ওয়াল মাহদি, তাকওয়া ইত্যাদি দেওয়া হয়। মসিহ মহোদয়ের পবিত্র রচনা পড়ার পর তার হৃদয়ের চিত্র পাল্টে যায় আর আল্লাহর কৃপায় তিনি আহমদিয়ত গ্রহণ করেন। রাশিয়ার মোবাল্লেগ ইনচার্জ সাহেব বলছেন, আইনু সানো সাহেব যিনি বস্করের সাবেক নায়েব মুফতি, ইনি বলছেন তার সাথে আমার যোগাযোগ হয় 1 বছর পূর্বে। তখন থেকে জামাতে বই পুস্তক পড়ছিলেন, বরং তার ব্যাগে মসিহ মহোদয়ের বই ইসলামী নীতি দর্শনও রেখেছিলেন। সেটি ব্যবহার করে তিনি লেকচার দিতেন। তিনি এর বই আমাকে দেখান আর বলেন সবসময় এই বই আমার কাছে থাকে। এর কিছুকাল পর তার সাথে একটা দীর্ঘ মোলাকাত হয়। মোলাকাতের শেষে আমি বললাম, যুগমসির যে বার্তা সেটি আপনার কর্ণগোচর হয়েছে। যুগ ইমামের বইও আপনি পড়েছেন, দোয়া করুন আল্লাহ যেন আপনাকে পথ দেখান। এর 2-3 দিন পর তার ফোন থেকে মেসেজ আসে যে হযরত মির্জা গোলাম আহমদ সাহেবকে সত্যবাদী এবং আল্লাহর প্রেরিত মহাপুরুষ মানে আমি খলিফা বাক্তার হাতে বয়াত করতে চাই। গত বছর জার্মানিতে এসেছেন এই উদ্দেশ্যে, কিন্তু সেখানে আমি যেতে পারিনি, তাই আমার হাতে তার বয়াত নেওয়া সম্ভব হয়নি। কিন্তু ইনি বলছেন যে যখন হুজুর যাননি, একদিন ফজরের নামাজের পর রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আগত লোকদের সাথে বলে যে আল্লাহর ফজলে দাঁড়িয়ে আহমদিয়ত গ্রহণের ঘোষণা দিচ্ছেন। এরপর আমাকে বয়াত ভিত্তিক চিঠিও পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা তাকে আমার হাতেও বয়াত করার সুযোগ দিন। একইভাবে সার্বিয়া থেকে মুরব্বী সাহেব লিখছেন, বই মেলায় তিউনিসের এক মহিলা জিনা সাহেবা আমাদের বুক স্টলে আসেন, বলেন যে পরিবারে তিনি একা আহমদি। তিনি বলেন যে তিনি তার পিতামাতার সাথে আমার সাক্ষাৎ করালেন। পূর্বে কোনো আহমদের সাথে তার পিতামাতার সাক্ষাতের জন্য প্রস্তুত ছিলেন না। তার পিতা আমাদের বুক স্টলেও আসেন। মসিহ মহোদয়ের আরবি বই এবং অন্যান্য জামাতি বই, আরবি বই পুস্তক। দিনা সাহেব বলেন ইসলাম নীতি দর্শন পড়ে তিনি বয়াত করেছেন। তিনি বলেন ইসলাম নীতি দর্শনের 12টা পৃষ্ঠা পড়তেই আমার হৃদয়ে এক বিশেষ অনুভূতি জাগ্রত হয়, যেন আমার হৃদয়ে এক বিস্ফোরণ ঘটেছে। আর এর ফলে যে সত্য ইসলামের সন্ধান ছিল সেটি আমি পেয়ে যাই। যে সত্য ইসলামের সন্ধান ছিল সেই ইসলাম পেয়ে গেছি, এই অনুভূতি হলো। আর দৃঢ় এই বিশ্বাস জন্মে এই বইয়ের লেখক সত্য মহাপুরুষ, তিনি মসিহ মহোদয়ের হাতে বয়াত করেন। এই ভদ্রমহিলা বেশ কিছু ভাষা জানেন, একজন ওকিল। তিনি কবিতাও লেখেন, গদ্য পদ্যে তার কলমের শক্তি আছে। বই মেলা প্রদর্শনী দেখে অনেকে বয়াত করেছে। বিভিন্ন গ্রামে বয়াত হচ্ছে। বই পুস্তক বন্টনের কারণে অনেকেই আহমদি হয় বা আহমদিয়ত বা ইসলামের এক সঠিক ধারণা তাদের হৃদয়ে স্থান করে নেয়। बाज़ दफ़ा অনেক সময় কয়েকবার যুক্তরাজ্য থেকে চিলিতে আমাদের একটা টিম যায়, সেখানকার মোবাইল লিখছেন যে এই টিমটি বই পুস্তক বন্টন করে এক মহিলাকে পড়তে দেন, আর তিনি তা পড়েন। আর মহিলা তাদের সাথে মুরব্বীর সাথে যোগাযোগ করে বলে যে তিনি এক সংগঠনের সদস্য, তারা এক অনুষ্ঠানের ব্যবস্থা করছেন।
আমাদের গ্রুপকেও খোদ্দামদের দাওয়াত আমন্ত্রণ জানায় সেখানে যাওয়ার, যেন পরিচিত করা যায়, যেন তাদেরকে বলা যায় যে দেখো, যুক্তরাজ্য থেকে ইসলামের তবলিগের জন্য একটা টিম চিলি এসেছে, আর তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো শান্তির প্রসার এবং প্রচার আর বিস্তার। সেই আমাদের ডেলিগেশন তার দাওয়াত গ্রহণ করে এবং নিশ্চয় তাদের আমরা যাব, সেখানে তারা যায় এবং অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে তিনি একটু শিক্ষিত মহিলা, তিনি সবাইকে সম্পর্কে অবহিত করেন। তিনি জামাত সম্পর্কে পড়ালেখা করে চলেছেন, তিনি উকিল, লয়ার, আর এভাবে জামাতের পরিচিতি বাড়ছে। খোদামুল আহমদিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় যে লোক যায়, এতে ভালো ফলাফলও সামনে আসে। लोगों को अच्छा এমটিএতে খুতবা জুমা শুনে মানুষের উপর বেশ ভালো প্রভাব পড়ে। একজন রোমানিয়ান আহমদি, নব আহমদি, রোমানিয়ার মুবাল্লেক সাহেব লিখেছেন যে তিনি কিছুদিন পূর্বে বয়াত করেছেন, নিজের পড়াশোনা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছিলেন। তার প্রফেসর পিতামাতা তার পড়াশোনা চালু রাখার নসিহত করতেন, কিন্তু তিনি হতাশ হয়ে পড়েন এবং তাদের কথা শুনছিলেন না। তার প্রফেসর যখন তার আহমদি হওয়ার কথা জানতে পারে তখন সে বীতশ্রদ্ধ হয়। তখন সে বলে যে পূর্বে সে পড়াশোনা ছেড়ে দিয়েছে, এখন আহমদি হয়ে গেছে, এখন জানা নেই যে সে কি করবে। কিন্তু আহমদি হওয়ার পর তিনি এমটিএতে আমার প্রোগ্রাম দেখতেন এবং কতক মোলাকাতে যখন আমি আহমদি সন্তানদের বা ছাত্রদের বলতাম যে তোমরা পড়াশোনা করা উচিত, তখন তার পুনরায় পড়াশোনার প্রতি আগ্রহ জাগে। আর এরপর তিনি পরীক্ষা দেন এবং সামান্য সময় পেয়েছেন পরীক্ষার পূর্বে, আর হাই স্কুলের পরীক্ষা হবে হয়তো, সেখানে যা হোক তিনি পাশও করে যান। আমার কাছে দোয়ার চিঠিও লিখেছেন, আল্লাহ তাআলা কৃপা করেন, আর তিনি পাশ করে যান। যখন প্রফেসর সাহেব জানতে পারেন তখন তিনি খুবই আশ্চর্যান্বিত হন এবং একজন আহমদিকে বলেন যে আমার তো ধারণা ছিল সে এখন নষ্ট হয়ে যাবে, কিন্তু এখন তো সে ভালো হয়ে গেছে। আমার আরেকজন শাগরেদ এমনই বাউন্ডুলে হয়ে গেছে। আমি তাকে বললাম যে আহমদি হয়ে যাও, কমপক্ষে পড়াশোনা তো করবে এর ফলে। इसी तरह একইভাবে আল্লাহ তাআলার কৃপায় দোয়া কবুলিয়তের জন্য আরো অনেক वाकयात हैं ঘটনাবলী রয়েছে। एक गिनी बिसाओ के গিনি বাসাও এর মুবাল্লেক সাহেব লিখেছেন যে একজন নিষ্ঠাবান বন্ধু খেলাফতে আহমদিয়ার প্রতি অত্যন্ত ভালোবাসা পোষণকারী শরীফ কান্ডে সাহেব, তিনি তার ঘটনা বর্ণনা করেন। কিছুকাল পূর্বে চোরেরা তার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে, যার ফলে তার মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়। তিনি তার স্মরণশক্তি হারিয়ে যায়। একদিন তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার বলে দেয় যে তার বেঁচে থাকা খুবই কঠিন। তিনি অনেক দোয়া করেন তখন, এবং এরই মাঝে তিনি বলেন যে আমি স্বপ্নে দেখি, এবং তিনি বলেন যে আমি দেখি যে হযরত খলিফাতুল মসিহ আমাকে বলছেন যে তুমি দোয়া করো, আমিও তোমার জন্য দোয়া করছি, আর ইনশাআল্লাহ তোমার কিছুই হবে না, আর তুমি পূর্বের মতো স্বাস্থ্যবান হয়ে উঠবে। কিছুদিন পর তিনি পুনরায় আরেকটি স্বপ্ন দেখেন, আর এতে তিনি দেখেন যে আমি তাকে পুনরায় এটাই বলছি যে দোয়া করো এবং একই সাথে তাহাজ্জুদের নামাজ কখনো পরিত্যাগ করবে না, তুমি একেবারেই সুস্থ হয়ে উঠবে। এভাবে তিনি 3 বার স্বপ্নে দেখেছেন। ডাক্তাররা তাদের জবাব দিয়ে দিয়েছিল, কিন্তু তিনি বলেন যে আল্লাহ তাআলার কৃপায়, দোয়ার প্রভাবে, আল্লাহ তাআলার কৃপায় এখন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন, তার স্মরণশক্তিও ফিরে আসছে এবং স্বাস্থ্য সামান্য বাকি আছে ঠিক হতে, আর ইনশাআল্লাহ তাআলা সেটিও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। नारे तकबीर खिलाफत अहमदिया हजरत खलीफतुल मसीह कामिल नारे तकबीर
जमात के जलसों प्रोग्रामों में জামাতের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণকারী ও আহমদীদের যে অভিব্যক্তি, মারাদি শহরের একজন ইমাম মুআল্লেম আলামিন সাহেব, তিনি গত বছর আমার ইউকে জলসার বক্তব্য শুনেন, যেখানে আমি বলেছিলাম যে যদি জামাত খোদার পক্ষ থেকে না হতো তাহলে আল্লাহ তাআলা বহু পূর্বেই এটি ধ্বংস করে দিতেন। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের বাক্য এটি। উক্ত ইমাম সাহেব এক সভায়, যেখানে আহমদী মুসলমানরা ছিল, তিনি বলেন যে 15 বছর থেকে ওহাবি ফিরকার ইমামদের মারাদি রিজিয়নে বিভিন্ন বক্তব্যে বলতে শুনছেন যে জামাতে আহমদিয়া হলো মিথ্যা জামাত আর দ্রুতই তাদের পরিণতিতে পৌঁছে যাবে, আর মারাদি রিজিয়ন থেকে এই জামাত নিঃশেষ হয়ে যাবে। কিন্তু জামাতে আহমদিয়া বছরের পর বছর জুড়ে মারাদি রিজিয়নে অবস্থান করছে। পূর্বে তারা ভাড়া বাসায় ছিল, শহরে কোনো মসজিদ ছিল না, আর এখন শুধু জামাত নিজের জায়গায় পায়নি, বরং একটি মসজিদও বানিয়েছে যা মারাদি রিজিয়নে জামাতের তবলিগের কেন্দ্রে পরিণত হয়েছে। আর দিন দিন জামাতে আহমদিয়া শুধুমাত্র মারাদি রিজিয়ন নয়, বরং আশেপাশের এলাকাতেও খুব দ্রুত অগ্রসর হচ্ছে বা উন্নতি লাভ করছে। তাই জামাতে আহমদের খলিফার এই কথার আমি স্বয়ং সাক্ষ্য যে এই জামাত যদি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে যেভাবে মৌলবীরা বলে এটি পূর্বেই ধ্বংস হয়ে যেত, আর তাদের কথা ভুল আর তোমরা সবাই মিথ্যাবাদী। से भी अच्छे গরিবদের সাহায্যের মাধ্যমেও ভালো প্রভাব পড়ে। মায়োটে ভয়াবহ ভূমিকম্প এবং তুফান এসেছিল সম্প্রতি, এর ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। আমরা এখান থেকে সাহায্য পাঠিয়েছি। হিউম্যানিটি ফার্স্টের কর্মীরা যায় সেখানে, জার্মানি থেকেও যায় সাহায্য পৌঁছে, মিডল ইস্ট থেকেও। আমি ফোন করে সেখানকার মোবাইল ইনচার্জের সাথে কথা বলি। এই কথার সেখানকার লোকেরা খ্রিস্টান মিশনারি সহ প্রভাবিত হয় যে আমাদের গির্জা তো আমাদের জিজ্ঞেসও করে না, তোমাদের এখানে তোমাদের খলিফা ফোন করে কথা বলেন। খবরাখবর নেনের ফলে ভালো প্রভাব পড়েছে, তবলিগের উপরে ইতিবাচক প্রভাব পড়ছে, মানুষের মনোযোগ আকৃষ্ট হচ্ছে আহমদিয়তের প্রতি। হযরত মসিহ ইসলাম বলছেন এখন এদের নিজেদেরই চিন্তা করা উচিত এই জামাতকে ধ্বংস করার জন্য তারা কত শক্তি প্রয়োগ করেছে, সকল প্রকার ষড়যন্ত্র করেছে তারা। তবে এটি যদি মানুষের সূচিত কাজ হতো, তাদের প্রাণান্তকর চেষ্টার মাধ্যমে জামাত ধ্বংস হয়ে যেত। কোনো মিথ্যাবাদী সম্পর্কে এত চেষ্টা সত্ত্বেও সে ধ্বংস হয়নি, এর কোনো দৃষ্টান্ত কেউ তুলে ধরতে পারে কি? আর বরং পূর্বের চেয়ে আরও বেশি উন্নতি করেছে। অতএব এটি কি অসাধারণ নিদর্শন নয় যে চেষ্টা করা হয়েছে, এই যে বীজ বপন করা হয়েছে সেটি যেন মাটিতেই হারিয়ে যায় আর এর ভূপৃষ্ঠের জন্য অস্তিত্বই না থাকে, কিন্তু সেই বীজ অঙ্কুরিত হয়, ফলে ফলে সুশোভিত হয়, আর দূর দূরান্তের মানুষ একে চিনতে পারে। আর এই বৃক্ষ এখন এতটা বড় হয়েছে যে সহস্র সহস্র পাখি এতে বিশ্রাম করছে বা এতে আরাম করছে। আল্লাহ তাআলা আপনারা উত্তম দৃষ্টান্ত স্থাপন করুন। সব আহমদের উত্তম আদর্শ, এটা একটি নীরব তবলিগ, যেভাবে আমি সবসময় বলি। তাই প্রত্যেক আহমদীকে নিজেদের অবস্থা পরিবর্তনের প্রতি মনোযোগী হওয়া উচিত, যেন ইসলাম আহমদীয়তের পতাকা খুব দ্রুত পৃথিবীতে উড্ডীন হয় বা উচ্চকিত হয়। জাযাকুমুল্লাহ।